ঠাকুমার হাত ধরছে ঠাকুমার হাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে কাল অনুষ্ঠান হয়ে গেছে, আজকে পরের দিন সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। কি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, মানে পরের দিন সকালের অবস্থাটা কেমন। এই যে অনুষ্ঠান পরের দিনের সকালে এই ভালো লঙ্কা ভাজা হচ্ছে, এই জন্য এই অবস্থা। আমার ফ্যামিলি সকালবেলা ব্রেকফাস্ট বলো, দুপুরে লাঞ্চ, রাতের ডিনার সব কিছুতেই ভাত চলে। তো ওই জন্য অনুষ্ঠান তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি রাতে। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে মামিমা আলু, বেগুন, উচ্ছা সব রকম সেদ্ধ করেছে। যতই ভালো মন্দ খাওয়া দাওয়া হোক না কেন, আলু সেদ্ধ ভাতের একটা আলাদাই আমেজ। তো যাই হোক, সকাল সকাল আলু মাখা, বেগুন মাখা, তারপরে উচ্ছে মাখা, সবাই ওইদিকে ভাত খাচ্ছে সকালবেলা। আর আমি এদিকে পুকুর ঘাটে চলে এসেছিলাম, আর একজন দাদাকে বলেছিলাম মাছ ধরার জন্য। আর আমাদের এই পুকুরে জানো তো প্রচুর মাছ আছে, কিন্তু ধরার মতো কেউ নেই। মাঝে মাঝে আমার শ্বশুরমশাই মানে কাছে পিঠে একটু জাল ফেলে, কিন্তু সেভাবে মাছ ধরতে পারে না বাবা, কারণ বাবার হাতের সমস্যা আছে, ওই জন্য না মানে বেশি দূরের দিকে জাল ফেলতে পারে না। তো যাই হোক, মানে ওই 2-4 জনের খাওয়ার মতো মাছ বাবা ধরতে পারে, কিন্তু সেটা খুব একটা ধরা হয় না। তবে যেহেতু বাড়িতে সবাই আছে, ওই জন্য পুকুরের মাছ খাওয়া হবে, ওই জন্য দাদাকে বলতে মোটামুটি মাছ ধরে দিচ্ছে। তো অনেক মৌরলা মাছ পড়েছে আমাদের পুকুরে, কিন্তু প্রচুর মৌরলা মাছ আছে। প্রথমে মৌরলা মাছ ধরেছে জাল ফেলে, তারপরে অন্য বড় মাছ ধরা হবে। একটা অনুষ্ঠানের জন্য কতদিন ধরে প্রিপারেশান চলছিল, আর দেখো এক ঝটকায় সব খুলে গেছে সকাল থেকে। সকালবেলা এলো, 10 মিনিটও মনে হয় টাইম লাগেনি, মনে হয় যা ডেকোরেশন হয়েছিল খুলে নিয়ে চলে গেল। যাই হোক, আর একজনকে দেখো, বাবা দুপুরে অনুষ্ঠানের পরের দিন দুপুরবেলা একটু মাছ ভাত, মাছের টক ভালো করে না বানিয়ে খেলে হয়, ওই জন্য রান্না বসে গেছে। সকালবেলা আলু মাখা ভাত খাওয়া হয়ে গেছে, গরম ভাত। এখন আবার রান্না বসছে। কি কি রান্না হয়ে যাবে এইরকম যে তার ঘরে ছেলে খায়, এটা কি খাওয়া ঝুলে। একটা অনুষ্ঠানের জন্য কতদিন আগে থেকে প্রিপারেশান চলছিল, এত খাটনি গেছে মানে বাড়ির প্রত্যেকেরই, মানে কি বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবার পরের দিন ভীষণভাবে মন খারাপ করছিল, কারণ অনেক কিছু আরও ইচ্ছে ছিল, যেটা আমি টাইমের অভাবে বলো যাই বলো, যেমন বাবুর গায়ে হলুদটা পুকুরে নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। ওইভাবে যে একটা যে মানে চিন্তা ভাবনা করেছিলাম গায়ে হলুদের জন্য, আলাদা করে ডেকোরেশন করেছিলাম, ওই সব কিছু কাজে লাগেনি। আর একটা বেলার মধ্যে এত কিছু, তো ওই জন্য টাইমটা ভীষণই কম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এদিকে দেখো সবার জন্য একটু ফল কাটা হচ্ছিল, কারণ বাড়িতে প্রচুর ফল জমে আছে। ওই জন্য সবাই মিলে ভাবলাম একটু ফল কেটে দিলে সবাই যেহেতু আছে একসঙ্গে খাওয়া হয়ে যাবে। আর না হলে না বাড়িতে ফল পড়ে পড়ে নষ্ট হয়, আমার বাড়িতে কেউ খায় না। তো যাই হোক, সব এদিকে ফল কাটা হচ্ছিল, তরমুজ, তারপরে আম ছিল। তো সবাই বসে বারান্দায় সবাই খাচ্ছিল। আর এই জায়গাটা আমার যতটা পছন্দের, এই বারান্দাটা তোমরা তোমার ব্লগে দেখো, আমি সারাক্ষণ এই বারান্দাটাই বসে থাকি। বাড়িতে গেলে যখনই ব্লগ বানাই তখনই কিন্তু এখান থেকেই বানাই। তো আমার বাড়ির সবারও ঠিক একই ব্যাপার হয়েছে, ওই জায়গায় সবাই আরাম করে বসছে। আর গ্রামের দিকে তো ফুরফুরে হাওয়া গরমের মধ্যে, তো ভীষণই ভালো লাগছিল। আর সবাই যেহেতু ছিল তো ভীষণ ভালো লাগছিল। তবে বিকেলবেলা সবাই চলে যাবে, ওইদিকে আমি আবার রান্নাবান্না করব বাড়ির এই কয়েকজনের জন্য। তো কি রান্নাবান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ও চিকু, বাজারে তো দাদা কি খাওয়ালো? বাজারে নিয়ে গেছিল যে কি খাওয়ালো? থামস আপ চিপস খাবি? আরে তরমুজ হলো কি? তার জ্বর হয়ে কালকে মেন সময় তার জ্বর। সে যে মেলা, সে যে ভাঙা মেলায় যেরকম অবস্থা হয় না, সেরকম।
ওই মেলা ভাঙার পরে কীরকম অবস্থা হয় বলতো, পুরা সেই অবস্থা। আর এইগুলো সব যাত্রাপাটির যে লাস্টে যে রান্না করছি, এদিকে টক রান্না হবে, এদিকে মাছ ভাজা চলছে। রান্না চলছে। কি মেনু আছে আজকে দুপুরে? আজকে একদমই রাঙালু কুমড়ো মাছের টক, আমচুর দিয়ে মৌরলা মাছের ঝাল, আলু মাখা হবে। তারপর এদিকে সবাই খেতে বসে গেছে দুপুরবেলার খাবার। তো মাছের টক, মোরলা মাছের তরকারি, তারপর আলু মাখা ছিল, তারপর মাছের ডিমের বড়া ছিল, অনেক কিছুই ছিল। তো যাই হোক, আর অনুষ্ঠানের পরে না মাছের টক দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে। তো সবাই বেশ ভালোভাবেই ভাত খেয়েছে মাছের টক দিয়ে। আর বিকেলবেলায় সবাই চলে যাবে। এবার একটু মন খারাপ লাগছে, কারণ সবাই চলে যাবে। বেশ হই হই করে 2 দিন কেটেছে। আর তোমরা তো জানো আমার বোন ভাই সবাই যখন একসঙ্গে থাকে আমার সত্যিই খুব ভালো লাগে, মানে ভালো কাটে ওই সময়টা। তো যাই হোক, সবাই চলে যাবে বিকেলবেলা। ছোট কাকুকে দেখি ভালো করে ধরো তো। এদিকে দেখ, ওইদিকে এদিকে গো দাদু, দাদু গো। ওই দিন আর ব্লগটা এন্ড করা হয়নি। আর তার পরের দিনই ছিল বাড়িতে বাবু ভাত খাচ্ছিল, কারণ বাবু বাড়িতে নাকি ভাত খেয়ে যাবে মামা ভাত খেতে। তো ওই জন্য বাবা সকালবেলা বাজার করে এনেছিল, আর সমস্ত রান্নাবান্না আমি একা নিজে হাতে করেছিলাম। ওই জন্য না সকাল থেকে আর ব্লগ অন করা হয়নি। তো পরে যখন বাবুকে যখন খাওয়াচ্ছিল, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, মানে ওরা দাদু ভাত খাচ্ছিল, তো তখনই ব্লগটা আবার নিয়েছিলাম, মানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর যেহেতু প্রথমবার মাছ ভাত খাবে, ওই জন্য আমি বাবুর প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। মানে ভাত, শাক ভাজা, তারপর তোমার আলু ভাজা, কাঁচকলা ভাজা, তারপর বেগুন ভাজা, এরকম করে পুরো 7 রকমের ভাজা ছিল। আর মাছের মাথা একটা ছিল, আলু পটলের তরকারি ছিল, চাটনি ছিল, দই মিষ্টি সব রকম আমি আয়োজন করেছিলাম। আর সমস্ত কিছু গুছিয়ে বাবা মার সামনে রেখেছিলাম। আর প্রথমে বাবা মা দুজন আশীর্বাদ করলো ওকে, তারপর বাবা মা ওকে খাওয়ালো। তো প্রথমে বাড়ির ভাত খেলো, এবারও মামা ভাত খেতে যাবে। ওটা আমি ওই 2.5 দিনের মাথায় চলে এসেছিলাম, কারণ যেহেতু আমার স্কুল খুলে গেছিলো, তো ওই জন্য আমি চলে এসেছিলাম বাবুকে নিয়ে। ওই 2.5 দিনের দিনই চলে এসেছিলাম, দিয়ে এবার মামা ভাত খাবে। তো এই একই সঙ্গে 2 দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আর এদিকে কোনোভাবে থালা ঘোরাতে দিচ্ছিল না। না না, এই চাল তুমি এমনি এমনি পরে সঙ্গে সঙ্গে না হলে এমনি ইয়ে হয়ে যাবে। কে নাও হ্যাঁ 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 একটু এটা আমার ভয় লাগে খাবলিতে।
আজকের ব্লগটা আর বড় করব না, ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে অনেক ভালো ভালো ব্লগ আসবে। কারণ সামনে বিয়েবাড়ির ব্লগ আসবে, তারপর বাবু যে মামা ভাত খেতে যাবে ওটার ব্লগ আসবে। তো সব কিছু তোমরা এনজয় করো, আর নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।